নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফিফথ সেমিস্টার ইংলিশ জেনারেল LCC2 লাস্ট মিনিট ফাইনাল সাজেশন। খুব গুরুত্বপূর্ণ কিন্তু, কারণ ফিফথ সেমিস্টারে ইংলিশ আছে জেনারেলদের। এই LCC2 যদি ফেল করো তাহলে কিন্তু পরবর্তী ইয়ারে গিয়ে তোমাদের কমপ্লিট করতে হবে। এইটা আগে ভাবো, ভয়টা আগে নাও। ভয়টাকে আগে যদি জয় করতে পারো তাহলে কিন্তু পাস করবে। এবং কিছু গোপন ট্রিক্স রয়েছে, কিছু ফর্মুলা রয়েছে, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, সেই কটা ফলো করো। আমি বলেওছি আগে, আবারও এই ভিডিওতে বলবো। কিন্তু এটা সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ফিফথ সেমিস্টারে ইংলিশে যদি ফেল করো, আর যে কোনো সাবজেক্টে যদি ফেল করো, সেটা কিন্তু তোমাদের একটা বছর কিন্তু গ্যাপ হয়ে যাবে। এক বছর পরে তোমাদের পাস করতে হবে। তাই খুব ভালো করে মনোযোগ দিয়ে যত্ন সহকারে পড়বে, যেন অন্তত নিজের পক্ষে 20টা ওঠে। 20 নাম্বার কিন্তু পেতেই হবে অ্যাট এনি কস্ট। খুব ভালো করে পড়াশোনা করো, একদম সুপার করে দিন রাত এক করে দাও। নাও আর নেভার, এখন তো কখনই নয়। স্পিরিটটাকে, নিজের স্পিরিটটাকে মোটামুটি মনের মধ্যে গেঁথে নাও যে আমি পারবো, আই ক্যান ডু ইট, আমার পক্ষে সম্ভব। আগে এই স্পিরিটটা, এই বোধটাকে নাও, তাহলে কিন্তু পাস করবে। প্রথমত হচ্ছে ইংলিশ থেকে ভয় পেলে চলবে না। আমি দুটো কোশ্চেন বলবো নোটসের জন্য, সেই দুটো কোশ্চেন আগে মুখস্থ করো। 3 ইয়ার্স শি গ্রিউ আর ব্রেক ব্রেক ব্রেক, এই দুটো সাবস্টেন্স আগে মুখস্থ করো। যাই পড়ুক না কেন ওই সাবস্টেন্সগুলো লিখবে। 3 ইয়ার্স শি গ্রিউ, ব্রেক ব্রেক ব্রেক, এই দুটো সাবস্টেন্স আগে মুখস্থ করো। সুপার 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 স্টার মারো আগে, সুপার স্টার মারবে, একদম একদম সুপার জেনুইন করে পারফেক্টলি মুখস্থ করো। এই নোটস দুটো মুখস্থ করার পরে তারপরে অন্য নোটসগুলো পড়বে। তাহলে তোমাদের সাবস্টেন্স কবিতাগুলো থেকে আমি দিচ্ছি, তোমাদের 4টে কবিতা রয়েছে, 3টে করলে মোটামুটি 2টো হয়ে যাবে। 3টে করলে মোটামুটি 2টো হয়ে যাবে। আমি গীতাঞ্জলিটা বাদ দিচ্ছি, কারণ গীতাঞ্জলি করলে 2টো করতে হবে, সাবস্টেন্স করতে হবে, আবার অ্যালেগরি করতে হবে। গুরুদেব মানে বুঝতে পারছো, ওখানে অনেক জটিলতা রয়েছে। তাই গীতাঞ্জলিটা বাদ দাও। ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড এটা করো, ডিরেজিওর ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ডটা করো। 3টে করলে 2টো অবশ্যই কমন পেয়ে যাবে। তবে আমি বলে রাখছি, তোমরা সব থেকে বেশি সুপার 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 স্টার মারো 3 ইয়ার্স শি গ্রিউ, ব্রেক ব্রেক ব্রেক, এই দুটো সুপার স্টার মারো। 3 ইয়ার্স শি গ্রিউ এইটা আমি আজকে সন্ধ্যাবেলায় আপলোড করব। এটা একদম মুখস্থ করবে, এটা শিওর পড়বে, জেনুইন চোখ বুঝিয়ে মুখস্থ করো আগে। এটা শিওর পড়বে, একদম পড়বেই পড়বেই পড়বে 3 ইয়ার্স শি গ্রিউটা। আর 20, 21, 22, 23 তোমরা 24-এর স্টুডেন্ট, 25-এ হয়তো পরীক্ষা দিচ্ছ, কিন্তু তোমাদের কোশ্চেনে দেখবে লেখা থাকবে 24। আগেরবারে 24-এ পরীক্ষা হচ্ছে, 23 লেখা ছিল। এটা হয়, যে সেশন সেই সেশনটাই লেখা থাকবে, সে সমস্ত ইউনিভার্সিটির ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু কেউ ঘাবড়াবে না, ভয় পাবে না। তাহলে 20, 21, 22, 23 এই 4টে কোশ্চেনের যে ফিগার অফ স্পিচ, এই কটা সলভ আসছে খুব শীঘ্রই, আজকেরই দিয়ে দেবো। হয়তো রাত হবে, সময় ধরে ধৈর্য ধরে অপেক্ষা করো। চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, যারা নতুন অবশ্যই করে সাবস্ক্রাইব করে রাখো। 20, 21, 22, 23 আমি সলভ করে দেবো ফিগার অফ স্পিচ কটা। 10টা, তাহলে 10টার মধ্যে যদি 4টে করো, 4টে, আমি 5টাও ধরছি না, 5টা করলে 6টা করলে সোনায় সোহাগা, তাহলে সে একদমই ফেল করবে না, এবং ফিগার অফ স্পিচ না করেও কিন্তু পাস করতে পারবে। তাহলে নোটস দুটো কিন্তু সেখানে 7-8 করে নিতে হবে, মিনিমাম 7, ম্যাক্সিমাম 8, 9, 15-এর মধ্যে, 15-এর মধ্যে মিনিমাম 7, 8, ম্যাক্সিমাম 9, 10-এর মতো নিতে হবে। তাহলে কিন্তু সে 20 পেয়ে যাবে। ফেল করবে কেন? ইংলিশ বলে ঘাবড়ানো কি আছে? ফেল করবে কেন বলো তো? কোনো প্রয়োজন নেই ফেল করার, ফেল করবে না। 7 করলে 7 14 হয়ে যাচ্ছে। একটা ট্রাভেল রয়েছে, ট্রাভেলে 2টো বলে দিচ্ছি। ট্রাভেল রয়েছে, একটা অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট আমি দিয়েছি। অ্যাডভার্টাইজমেন্ট ওই ফরম্যাটটাকে ফলো করো, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আর স্টোরি রাইটিং যা আছে তাই গল্পটা বানিয়ে বানিয়ে দেখে দেখে লিখে দেবে। সেখানে তো 1 দেবে, কিছু না দিকে 1 দেবে তো। তাহলে 7 14 হলে 14 1 15 হচ্ছে। ট্রাভেল থেকে সেখানে 4 নাও, 15 4 19। অ্যাডভার্টাইজমেন্ট থেকে 3 নাও, 5-এর মধ্যে, ওটাতে কিন্তু নিতেই হবে। ট্রাভেল আর এই অ্যাডভার্টাইজমেন্ট থেকে ভালো নাম্বার নিতেই হবে। তাহলে 19 20 22 হয়ে যাচ্ছে। আর ফিগার অফ স্পিচ রয়েছে 10টা, সেখানে আমি 4টে ধরছি, তাহলে 24 25 হয়ে যাচ্ছে। 20 তো তোমাদের বেশি হয়ে যাচ্ছে। আমি সব থেকে মিনিমামগুলো ধরলাম, ম্যাক্সিমাম নয়। যারা ভালো পড়াশোনা করো, যারা ভালো মোটামুটি রেজাল্ট করতে চাও, তারা কিন্তু খুব ভালো করে পড়াশোনা করো, সমস্ত কিছুই পড়ো। এই যে 3টে বললাম, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড, ব্রেক ব্রেক ব্রেক, আর 3 ইয়ার্স শি গ্রিউ, এই 3টে একদম সুপার করে মুখস্থ করে নাও। তাহলে যারা ভালো রেজাল্ট করতে চাও, ভালো নাম্বার পেতে চাও, কিন্তু 3 ইয়ার্স শি গ্রিউ সুপার করে জেনুইন করে একদম মুখস্থ করো আগে, আমি 100 বার বলে রাখছি। আর ব্রেক ব্রেক ব্রেক, এই দুটো মুখস্থ করো খুব ভালো করে, সুপারস্টার মানো। ফিগার অফ স্পিচ 20, 21, 22, 23 দেবো, চিন্তা নেই, দিয়ে দেবো। আর 3 ইয়ার্স শি গ্রিউ অনেকে কমেন্টস করেছিলে, এটাও আমি আপলোড করবো আজকেরই, দিয়ে দিচ্ছি, এরপরে ভিডিও আসছে। আর তোমরা মোটামুটি ফিগার অফ স্পিচ ভালো ভালো করা প্র্যাকটিস করো। ফিগার অফ স্পিচের যেগুলো রয়েছে ভালো ভালো করা প্র্যাকটিস করো। যে কটা আমি বলেওছিলাম আগের ভিডিওতে, দেখে নেবে কোন কোনগুলো মোটামুটি সহজ,
সেগুলো একটু প্র্যাকটিস করে নেবে। তোমরা লিখে নিতে পারো সিমিলি, মেটাফোর, অ্যালুশন, এপিগ্রাম, আইরনি। এই কটা খুব ভালো করে প্র্যাকটিস করো, যেহেতু দুদিন সময় রয়েছে খুব ভালো করে দেখে নাও। আগেও তো কয়েকটা বেশি দিয়েছিলাম, আগেও তো বলেছিলাম। আর আপাতত এই কটা খুব ভালো করে প্র্যাকটিস করো, অন্তত এখান থেকে 2টো কোশ্চেন আসবে এটুকু। আর এ কটা খুব সহজ, সেই উপমা অলঙ্কারটার এইসব রয়েছে, শ্লেষ অলঙ্কার, সন্দেহ অলঙ্কার এসব রয়েছে, তাই এই কটা বেশি করে প্র্যাকটিস করে নাও। নিরন্ত 2 পাবে, 2টো এখান থেকে আসবে তোমাদের। যদি কেউ একান্ত না পেরে থাকো তাহলে বন্ধু বান্ধবের কাছ থেকে একটু হল ম্যানেজ করার চেষ্টা করো, আর স্যারদেরকে জিজ্ঞাসা করো, স্যাররা যদি বলে দেন তো ভালো। তবে কেউ ছাড়বে না, দরকার হয় সব এপিগ্রাম লিখে আসো, সব আইরনি লিখে আসো, মোটামুটি একটা অন্তত ঠিক হবে, লেগে যাবে যদি না পারো। হয়ে গেল। এবারে যাবো স্টোরি রাইটিং। স্টোরি রাইটিং আমি বলেছি একটা কোনো কারেন্ট ইনসিডেন্ট, কারেন্ট অ্যাক্সিডেন্ট এইরকম কিছু লিখতে হবে, যেমন এনইপি, ন্যাশনাল এডুকেশন পলিসি, সিসিএফ, কারিকুলাম ফ্রেমওয়ার্ক, এগুলো, আর চন্দ্রযান, ভারতের বিশ্বকাপ জয়, মোটামুটি কোনো একটা ঘটনাকে মোটামুটি প্র্যাকটিস করো। সেটা গুগল ফলো করো, গুগলে এটা দেখো, এই টপিক্সটা লিখে সার্চ করবে স্টোরি রাইটিং বলে, দেখবে এসে যাবে। সেটাকে তোমরা ফলো করো, সেটাকে প্র্যাকটিস করো, তাহলে যাই পড়ুক না কেন তোমরা লিখতে পারবে, লেখার ক্ষমতাটা তৈরি হবে। আমি আগেও বলেছি এগুলো, সেভাবেই তোমরা প্র্যাকটিস করো। স্টোরি রাইটিং লিখতেই হবে, কিন্তু কেউ ছাড়বে না, বানিয়ে বানিয়ে যা লেখা আছে সেটাকে বানিয়ে বানিয়ে লিখবে। আর আসছি ট্রাভেল। ট্রাভেলটা হচ্ছে নাম্বারের জায়গা, কিন্তু নোটসের মতো, এখানে 10-এর মধ্যে 5-6 নিতেই হবে। আমি বলেছিলাম তোমাদেরকে ভিজিট কোনো মাউন্টেন বা হিমালয়া, কোনো পর্বত, সে দার্জিলিং হতে পারে, শিলিগুড়ি হতে পারে, বা হিমালয়, যে কোনো একটা মুখস্থ করো। আর একটা হিস্টোরিক্যাল প্লেস বা হেরিটেজ বিল্ডিং। হিস্টোরিক্যাল প্লেস বা হেরিটেজ বিল্ডিং, সে তাজমহল হতে পারে, ভিক্টোরিয়া হতে পারে, তবে ভিক্টোরিয়াটা করো। যদি দিয়ে দেয় ইন ওয়েস্ট বেঙ্গল, এটা মেনশন করে ইন ওয়েস্ট বেঙ্গল দিলে তাহলে কিন্তু ভিক্টোরিয়া লিখতে হবে, তাজমহল তখন আর হবে না। তাই আমি মনে করি ভিক্টোরিয়াটাই করা উচিত। তাজমহল করলেও কোনো অসুবিধা নেই, যদি ইন ওয়েস্ট বেঙ্গল বলে, ইন সিটি বলে, তাহলে কিন্তু তোমাদের ভিক্টোরিয়া করতে হবে। তাহলে হিস্টোরিক্যাল প্লেস বা হেরিটেজ এটা মুখস্থ করছো, মাউন্টেন আর হিস্টোরিক্যাল প্লেস। অতিরিক্ত করে রাখবে ভিজিট হরিদ্বার, পুরী, এগুলো ভিজিট, অর্থাৎ স্পিরিচুয়াল ডেস্টিনেশন, স্পিরিচুয়াল ডেস্টিনেশনটা করবে। একটা করতে পারো খাদ্যের উপর, খাদ্যের উপর একটা মোটামুটি করতে পারো, ফুড একটা করতে পারো। অতিরিক্ত করবে এ উইকেন্ড ট্রিপ টু এ সিসাইড টাউন, এ উইকেন্ড ট্রিপ টু এ সিসাইড টাউন, অ্যাডভেঞ্চার ইন দ্য ফরেস্টস অফ সুন্দরবন। এটা একটু দেখে রেখো, প্র্যাকটিস করো, সবগুলো গুগলে পেয়ে যাবে। আর এর মধ্যে কোনটা তোমাদের দিতে হবে বলো, আপলোড করতে হবে বলো, চ্যানেলে দেওয়া রয়েছে, ভাই নতুন করে আমি না হয় আরো একবার দেবো, তোমাদের কোনটা দিতে হবে বল, লাগবে বল। অ্যাডভেঞ্চার ইন দ্য ফরেস্টস অফ সুন্দরবন, এই কটা প্র্যাকটিস করো, যে কটা বললাম এই কটা প্র্যাকটিস করো। কিন্তু সুপার স্টার মারো তোমরা, ভিজিট হিমালয়া বা মাউন্টেন, এটা সুপার স্টার মারো। আর হিস্টোরিক্যাল প্লেস বা হেরিটেজ যে বিল্ডিংটা, সেই সম্পর্কে একটা প্র্যাকটিস, দুটো সুপার স্টার মারো। অতিরিক্ত তাহলে বললাম ভিজিট হরিদ্বার অতিরিক্ত, আর ফুডিস অতিরিক্ত, ফুডিসটা অতিরিক্ত, এই কটা প্র্যাকটিস করো, ব্যাস কমপ্লিট। যে দুটো বললাম সে সুপারস্টার মানে মুখস্থ করো। অ্যাডভার্টাইজমেন্ট আমি দিয়েছি, আমি লিঙ্ক ও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু প্র্যাকটিস করতে হবে, এটা মাথায় রেখো। অ্যাডভার্টাইজমেন্ট না প্র্যাকটিস করলে তাহলে কিন্তু পারবে না। এবং অ্যাডভার্টাইজমেন্টটা কিন্তু পিকচার দিতেই হবে, পিকচার দিতেই হবে। এটা আমি বলছি বলে নয়, এটা আমি প্রমাণও করেছি। আমি কলকাতার একটা খুব ভালো কলেজ, নামকরা কলেজের স্যারের সঙ্গেও কথা বলেছি, মানে আমার স্টুডেন্টরা পড়ে, তাদের মারফত আমি কথা বলেছি যে অ্যাডভার্টাইজমেন্টে ছবি দিতে হবে, পিকচার একটা দিতে হবে। তবে হুবহু 100% জেনুইন পারফেক্ট হতে হবে সেটা নয়, কিন্তু অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু পিকচার প্রয়োজন। তোমরা এমনিতে দেখো না, টিভিতে বিজ্ঞাপন দেখো, সেখানে ছবি থাকে, মডেল থাকে, খবরের কাগজে থাকে, ফ্লেক্স, ব্যানার, আমরা যে কোচিং সেন্টারের বিজ্ঞাপন করি সেখানেও কিন্তু থাকে, তাই না? প্রত্যেকটা বিজ্ঞাপনে, বা এই যে আমরা যে জামা কাপড় দোকান থেকে বা যে কোনো দোকান থেকে, রেস্তোরাঁ থেকে যাই কিনি না কেন, কোনো না কোনো কিন্তু একটা ছবি দেওয়া থাকে। তাই পিকচারটা কিন্তু এসেনশিয়াল অ্যান্ড ইম্পর্টেন্ট, তাই পিকচারটা মাস্ট ইনক্লুড করতেই হবে তোমাদেরকে অ্যাডভার্টাইজমেন্টে। হুবহু পারফেক্ট জেনুইন হতে হবে তা নয়, মোটামুটি হলে চলবে। তোমরা একটা উড পেন্সিল নিয়ে যাবে, প্রয়োজনে উড পেন্সিল দিয়ে ছবিটা মোটামুটি আঁকবে, ছবিটা কিন্তু প্রয়োজন, এটা বলে রাখলাম। যে কোনো একটা বিজ্ঞাপন তোমরা মোটামুটি আমি দিয়েছি, প্র্যাকটিস করো। আর আমি বলে যাচ্ছি এগুলো মোটামুটি দেখে রাখো। হোম ডেলিভারি সার্ভিস, হ্যান্ড স্যানিটাইজার ম্যানুফ্যাকচার কোম্পানি। আর একটা জিনিস হচ্ছে নতুন কোনো ম্যানুফ্যাকচার করছো, নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করছো, ম্যানুফ্যাকচার করছো, বাজারে যেগুলো প্রচলিত রয়েছে সেগুলো নয়। কিন্তু ধরো মারুতি, টাটা, এই যে গাড়িগুলো প্রচলিত রয়েছে, তোমরা একটা গাড়ি লঞ্চ করবে, ম্যানুফ্যাকচার করবে, কিন্তু সেগুলো নয়, নতুন কোনো নিজের নাম দিয়ে সেরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট তোমাদেরকে রেডি করতে হবে। সবসময় নতুন কিছু ভাববে, এবং কন্টেন্টগুলো যেন খুব ভালো কন্টেন্ট, ইউ আর এ কন্টেন্ট রাইটার, তেমনভাবেই অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডভাইজার,
সেই অনুযায়ী কিন্তু তোমরা সুন্দর করে একটা অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করবে, যেন দেখনদারি হয়। এবং সেখানে তোমাদের নীল কালি থাকছে, কালো কালি থাকছে, উড পেন্সিলের কাছে থাকছে, সেরকম অনুযায়ী সুন্দর করে বক্স করে পয়েন্ট পয়েন্ট করে মোটামুটি যেন সুপার দেখতে হয়। 5-এর মধ্যে যেন পরীক্ষক 4 দিতে বাধ্য হন। 4, 3 হলে চলবে। 3-4 মোটামুটি নাম্বারটা অ্যাভারেজ যেন প্রত্যেকের আসে অ্যাডভার্টাইজমেন্ট থেকে। একটাও স্টুডেন্ট ফেল করবে না, আমি বলে রাখলাম। এই যেগুলো দিলাম। ফিটনেস প্রোডাক্ট সম্পর্কে এ নিউ কার লঞ্চড, ডেঙ্গু, পোলিও বা এই যে নিউ একটা ভাইরাস আসছে যেটা, এইগুলো মোটামুটি একটা, এইগুলো ট্যুর অ্যান্ড ট্রাভেলস, জব রিলেটেড, ফ্ল্যাট পারচেস সেল, এইগুলো প্র্যাকটিস করো। তারপরে কোনো একটা নুডলস কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে, এইগুলো মোটামুটি প্র্যাকটিস করতে হবে। সব থেকে সহজ হচ্ছে ফ্ল্যাট পারচেস সেল, জব রিলেটেড, ট্রাভেল অ্যান্ড ট্যুর, এইগুলো। নিউ বেকারি, মোটামুটি এইগুলো দেখে যাও, মনে রাখো একবার করে। জাস্ট এটা অ্যাডভার্টাইজমেন্টটা তোমাদের 1 ঘন্টা সময় দিলে হয়ে যাবে। প্রত্যেকটার একটা করে ডায়াগ্রাম এঁকে নাও, প্রত্যেকটা 1 ঘন্টা, জাস্ট 1 আওয়ার। 2 ঘন্টা যাক কারোর জন্য, আমি 2 ঘন্টা ধরে নিচ্ছি, এখনো তো 2 দিন সময় রয়েছে। মোটামুটি তোমরা অ্যাডভার্টাইজমেন্টটা প্র্যাকটিস করবে 1 থেকে 2 ঘন্টা, ব্যাস কমপ্লিট হয়ে যাবে। ফাইনাল এক্সামের জন্য পুরোপুরি রেডি হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এই ফরম্যাটে, এই ফর্মুলাতে পড়াশোনা করো। কেউ ফেল করবে না, আমি বলে রাখছি, কেউ ফেল করবে না। একটাও স্টুডেন্ট ফেল করবে না। আমার কোনো স্টুডেন্ট কিন্তু ইংলিশে ফেল করে না। কারণ যে জায়গাগুলো নাম্বার পাওয়ার জায়গা, যে জায়গাগুলো সব থেকে সহজ, আমি নাম্বার পাবো। আমি নিজে ইংরেজি কিছু পারি না, কিন্তু তার মানে এই নয় যে ফেল করবো। সবাই কি আর ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে এসেছে? আমাদের গ্রাম বাংলা, পশ্চিমবঙ্গে মানে গ্রাম বাংলা একটা জায়গা, পশ্চিমবঙ্গ গড়ে উঠেছে তো মূলত গ্রাম বাংলাকে কেন্দ্র করে। আর সবাই কি আর ইংলিশ মিডিয়াম থেকে পড়াশোনা করে এসেছে? সবাই টিচার নেওয়ার সামর্থ্য রয়েছে, কিন্তু তার মানে এই নয় যে আমি পড়াশোনাকে থামিয়ে দেবো। আমি পাস করব, আমার সেই ক্ষমতা রয়েছে, আমি নিজে থেকে পারবো। আর যে আমি ফর্মুলাটা বলছি, যে গাইডটা বললাম, সেটাই তোমরা ফলো করো। 20, 21, 22, 23 আমি সলিউশন দেবো ফিগার অফ স্পিচগুলোর। সঙ্গে থাকো, চ্যানেলে সাবস্ক্রাইব করো। আর যদি নোটস নিতে চাও, আর অন্যান্য পেপারগুলো লাস্ট মিনিট ফাইনাল সাজেশন, এটা তোমাদের আমি আগেও বলেছি, প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন ফলো করতে কেউ ভুল করবে না। যে ভুল করবে মনে জানো তার ক্ষতি। একদম কেউ মিস করবে না, ভুল করবে না। সব থেকে বড় ভুল করে ফেললে। তাই প্রান্তিক গাইডের লাস্ট মিনিট ফাইনাল সাজেশন অব্যর্থ, জেনুইন। চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে শেয়ার করো। কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবে, কমেন্টস করবে, কার কি লাগবে, কার কি প্রয়োজন। অবশ্যই তোমাদের পাশে রয়েছি, সঙ্গে রয়েছি।